ছোটবেলা থেকে ওই যে স্বামী মরার আগে বলে যাচ্ছি আমার ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করতে। পড়াবেন আমি বলে যাচ্ছি, আমি আমার ছেলেকে পড়াই। আমার ছেলে 5 বছর থেকে একাদশী করায়। জানি না ভগবানের কাছে চাই চাকরিওয়ালা ছেলে নয়, ডিগ্রিওয়ালা ছেলে নয়, যেন আমার কৃষ্ণ বলা পাখি করে। এই মায়ের যদি কথা রাখে, সন্তান রাখতে রাখতে যদি মা কোনোদিনও চলে যায় পৃথিবী ছেড়ে, মায়ের দেওয়া কথা কোনোদিন ভুলতে পারবে না। আমার ছেলে আজও স্নান করে গীতা পড়ে বাবা। একদিন আমাকে বললো, মা আমি কিছু বুঝতে পারি না, পড়ি বটে কিন্তু বুঝতে পারি না। আমি বলেছিলাম, বাবা বুঝতে তোর হবে না, বোঝাবার মালিক তোমার ভগবান। সে যদি কৃপা করে তোর জ্ঞান দেয়, অবশ্যই কোনো না কোনো দিন তুই বুঝতে পারবি। তাই সবার চরণ ধরে নিবেদন, মাই পারে একটা সন্তান তৈরি করতে। তো আজকের মায়াবতী ওই একদিনের ছেলেটাকে রেখে মা যায় লোকের বাড়িতে কাজে। কোন দিন ছেলেটাকে কোলে করে নিয়ে যায়, যা পায় মা কোন দিন খায় কোন দিন খায় না, ওই ছেলেটাকে খাইয়ে দেয়। দেখবেন মা, পৃথিবীতে সবাই তোমার কিছু না কিছু স্বার্থে ভালোবাসে, কিন্তু তোমার মা, এই মা ডাকটা বাবা খুব ছোটটা, খুব ছোটটা। মা নামে সুদা করে, মা নামে সুদা করে, মা আমারও সুদার সমান। ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবেন বাবা এই হৃদয়টা দুলে ওঠে। তো আজকের মা কি করেছে, ছেলেটাকে রেখে সেই বাড়িতে কাজে গেছে। আর সেই বাড়ির মালিক সেদিন আর অন্নভোগ লাগায়নি, জল তুলসী দিয়ে কোন আত্মীয় বাড়িতে যাবে। তা মালিকটি বলছে, শোন মা, একটা কাজ কর, আজকে তুই তোর খাবারের ব্যবস্থা করে নে। আজকের আমার বাড়িতে আজকের অন্ন দিয়ে সেবা দিই নাই। মায়াবতী কাঁদছে, আমি তো যার বাড়িতে যাই সে দূর দূর করে লাঠি মেরে তাড়ায়, কারণ আমি অসতী বলবো। কিন্তু তুমি তো জানো আমি অসতী কি অসতী নই। আমার ছোট ছেলে বিহারি বসে আছে, আমি খাবার নিয়ে গেলে তবে খাবে, কিন্তু আজকে তো আমি কিছু পাচ্ছি না। ছোট্ট ছেলেটা সকাল থেকে বসে আছে, মা খাবার নিয়ে গেলে তবে সকালের পরে বিকালে একটু খাবে। আর মা বাড়িতে যাচ্ছে, আজকের কিছু নিয়ে যেতে পারি না। আর যেই না মা সন্ধ্যাবেলায় দাঁড়িয়েছে, বিহারি মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, মা গো, বড্ড খিদে পেয়েছি, দাও না আমায় কিছু খেতে। খোকা, আজকে দিনটা বাবা একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে জল খাচ্ছি, আমার আর জল খেতে ভালো লাগে। ও মা, আমার একটু খাবার দাও না। খোকা, আজকের একটা কথা বলবো তোকে, কাল সকাল থেকে তুই অনেক খাবার পাবি, আজকে রাতটুকু তুই একটু ঘুমা। ও মা, আমার তো ঘুম আসছে না, আমার পেটে খিদে, আমি ঘুমাবো কি করে? মা মনে মনে চিন্তা করছে, আমি ছেলেটাকে আজকের ঘুম পাড়িয়ে রেখে ওই গঙ্গার জলে আত্মহত্যা করব। কেন? আমি আছি বলে ওকে সমাজে কেউ দুটো খেতে দেয় না, আর আমি যদি না থাকি সমাজে ওকে সবাই খেতে দেবে। কি গো মায়েরা, কোন সন্তান শিশু জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা খেটে খাওয়ায়, আর বাবা মা যদি দুজনেই চলে যায়, তাহলে দেখবেন গ্রামের কোনো না কোনো মানুষ ভালো আছে যে ছেলেটাকে দুটো খাবার দেওয়ার জন্য। তা মা চিন্তা করলো, আমি আজকে থেকে আর থাকবো না, কোনো রকমে ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে
আমি চিরজনমের মতো ওর কাছ থেকে বিদায় নেব। ছেলে জানে না যে মা গঙ্গার জলে আত্মহত্যা করবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে আজকের মা মাথায় হাত বুলাচ্ছে, ঘুমা বাবা। আর মা জানে ছেলেটা ঘুমালেই আমি গঙ্গার জলে ঝাঁপ দেব। দেখবেন মায়েরা, মায়ের কোলের কাছে সন্তান থাকলে যেমন মায়ের ঘুম ভালো হয়, সন্তানের কাছে মা থাকলে সন্তানেরও ঘুম ভালো হয়, মায়েরও ঘুম ভালো হয়। আজকের মা কোলের কাছে নিয়ে কাঁদছে, দয়াময় আমার বিহারীকে তোমার চরণে রেখে গেলাম, তুমি দেখো আমার বিহারীকে, ও যেন বড় হয়ে তোমার চরণে সেবা করতে পারে। ওরে বিহারী আমি চলে তোরে কাছে ফিরে আসব, আমি আসি প্রভু, আমি চলে যাই। ওরে বিহারী রইল আমার জীবন নদী, রইল আমার ছেলেটা তোমার ছোট নাইয়া। আমার ভবের খেলা সাঙ্গ হলে একেবারে দিও পারি করিয়া আমার জীবন নদী নাইয়া। জীবন নদী আমি আসছি তোমার কাছে, আমি আসছি নাইয়া। আমার ভাবের খানা প্রিয় পরে পরে বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসনা হাতে আসি বন্ধু বুঝি বেঁধে
সবই অচল হবে আমার যার কালে গো একবারও দেখি নাই ভাবিয়া জীবন তাই বাবুল প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল ছেলেটা মায়ের আঁচলটা টেনে ধরেছে মা মা তুমি আমায় ছেড়ে চলে যেও না মাগো তুমি ছাড়া আমার কেহ মার আঁচলটা টেনে ধরেছে মা আমায় ফেলে রেখে তুমি চলে যাচ্ছ আমি কথা দিলাম আজকের পর থেকে জীবনে আমি তোমার কাছে খেতে চাইবো না আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছি কখনো বলবো না কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যেও না ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল খোকা আর আমি কোথাও যাব না মরতে গেলে তোর সঙ্গে মরবো আর যতদিন বাঁচবো আমি তোকে হৃদয়ে নিয়ে ছোট্ট বিহারী বলল মামা কৃষ্ণ কি পারে না আমি আশেপাশে দেখি তারা কিরকম গোটা গোটা চালের অন্ন পায় ও মামা আস্তে আস্তে আমি তো কোনোদিন গোটা চালের অন্ন পাইনি ও মামা কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে সঙ্গে সঙ্গে মা মুখটা চেপে ধরে বলছে চুপ করো বলিস না বাবা বড় লোক হতে চাস না বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায় ভগবানের কাছে যদি কোনোদিন চাইতে হয় মহাভারতী কুন্তি চেয়েছিল কৃষ্ণ আমার 5টা ছেলে যার জন্য বড় লোক হলো সেই কৃষ্ণকে ভুলে বসে আছি কৃষ্ণ যাবার সময় তোর পিসিমাকে একটা জিনিস দিয়ে যাব কি চাও বলো পিসিমা দিতে যদি এই জগতে যত দুঃখ যত কষ্ট যত ব্যথা যত বেদনা কৃষ্ণ আমার কৃষ্ণ
খুশি। কেউ তো ভগবানের কাছে কোনোদিন দুঃখ চায় না, কৃষ্ণ জানে না বলে চায় না। সবাই বড়লোক হতে চায়, ধনী হতে চায়, কিন্তু যারা জানে তারাই শুধু ভগবানের কাছে দুঃখ পেতে চায়। কেন? দুঃখ থাকলে কৃষ্ণ কাছে থাকে, আর দুঃখ চলে গেলে কৃষ্ণ সারা জীবনের মতো তোমার দুয়ার থেকে চলে যায়। মনে রাখবে, যত কষ্ট পাবে, যত দুঃখ পাবে, যত জ্বালা যন্ত্রণা পাবে, আমার কৃষ্ণ তত কাছে থাকে। কৃষ্ণ তোদের কাছে নিবেদন, কৃষ্ণ যেন চরণে ছাড়া। হরিবল 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 কৃষ্ণ যেন চরণে ছাড়া। চরণে ছাড়া করিস না, তোরি ওই চরণে তোরি ওই চরণে জানাই রাখি কৃষ্ণ যেন চরণ ছর হরিবল 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 করে অভিলাষী ওরে কৃষ্ণ রে ওরে দিনে চরণের ধুলা ধুলা করে রেখো। ওই ধুলা হরিবল হরিবল পরে
যেন চরণে ধুলা ধুলা করে মা কেমন দেখো বিহারীর মুখে হাতটা চাপা দিয়েছে। চুপ কর। জীবনে কোনোদিন বড় লোক হতে চাস না, বড় লোক হলেই কৃষ্ণ চলে যাবে। যতদিন বাঁচবি ভগবানের কাছে প্রার্থনা করবি সারা জীবন যেন এই কষ্টেতে আমি যেন কাঁদতে পারি। আর যেদিন চোখের জল শুকিয়ে যাবে সেদিন চিরজন্মের মতো কৃষ্ণ তোর কাছ থেকে চলে যাবে। আজকে চরণ ধরে বলছো মা প্রতিজ্ঞা করলাম আর বড় লোক হতে চাইবো না। মা তুমি লোকের বাড়িতে বাড়িতে কাজ করো, আমিও কাজ করব। দুর্বোকা তুই এইটুকু বাচ্চা কি কাজ করবি? পারবো কাজ করতে, আমি তো ঘোষের ছেলে। আর ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া। তার মানে ওইটা আমাকে হিংসা করে বলছে। আমার বাবা দেয় না, ছানা ব্যবসা। তো মাহিরা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, দুধের ব্যবসা। তা কি করেছে বিহারী বলছে মা আমি অন্য কোনো কাজ না পারি, আমি গরুর কাজ ভালো করতে পারি। ঠিক আছে বাবা, কই কোথা থেকে কাজ খুঁজে আনবি আন। ছোট্ট বিহারী ঘোষপাড়াতে গিয়ে 3 তলা বাড়ির মালিকের বাড়ি গেছে। বাবুজি ও বাবুজি কৃপা করে আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, তোমার গোয়ালে অনেক গরু আছে, বাবুজি আমার দুটো চড়াতে দেবে? ঠিক আছে আজকে থেকে 6টা গরু তুই বলে বাবু 6টা আমি পারবো না। টিলার পাশে ভাবুক বললেন মূর্খ, এটাই তত্ত্ব। 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? 6টা গরু আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে। হ্যাঁ কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই তো 6টা গরু। হ্যাঁ ভগবান কিন্তু বাবা কোনোদিন বলেননি যে যারা কৃষ্ণ ভজনের পথে যাও তাদের কিন্তু 6টা গরুকে মারতে বলেননি। ভালো করে এই জায়গাটা আস্বাদন করতে হবে, বাবা দমন করতে বলেছেন, মারতে বলেননি। 6টা গরুকে যদি মেরে দাও তাহলে তুমি বাঁচবে না। তাহলে 6টা গরুকে দমন করো, যেমন কালিও কামরূপ কালিও নাককে ভগবান বলছে দমন করেছিল, কোনোদিন মারেনি। হ্যাঁ মারলে হবে না, ওদেরকে দমন করতে হবে। আর 6টা গরু ওই ছোট্ট বাচ্চা ছেলে চড়াতে পারি? ও বাবু আমি 6টা পারবো না, আমি 2-3টে চড়াতে পারি। ঠিক আছে তাই চড়া। আর শোন সারাদিন চড়াবি, 1 মাস গরু চড়াবার পরে তোকে 4 আনা মাইনে দেবো, মানে 25 পয়সা। তা বিহারী বলছে ঠিক আছে বাবু তাই হবে। বাবা বীজ ভালো, মাটি ভালো, ফসল তো ভালো হবে। আমার কোন মাটি গো? নদিয়ার মাটি। কোন মাটি? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, মাটিটা যদি আগাছা কুগাছা ছেয়ে যায় মাটির ফসলটা ভালো হবে কি করে? হ্যাঁ মাটি ভালো হতে হবে, তবে তার ফসলটা একেবারে খাঁটি ফসল হবে। হ্যাঁ তো আজকে কি করেছে বিহারী যাচ্ছে মাঠে, গরুগুলো নিয়েছে, আর কি করে যেন বেদনা হারে জয় শ্রী মুরারে নমো নমো প্রভু নমো নমো বেদনা হরি জয় শ্রী মুরারে নমো নমো প্রভু সন্ধ্যা সকালে ডাকি যে তোমার, সন্ধ্যা সকালে ডাকি যে তোমার নমহৃদি মাঝারে হরে জয় শ্রী মুরারে নমো নমো প্রভু নমো নমো বেদনা হরে জয় শ্রী মুরারে নমো নমো প্রভু সন্ধ্যা সকালে ডাকি যে তোমার, সন্ধ্যা সকালে ডাকি যে তোমার নমহৃদি মাঝারে বেদনা হরে জয় শ্রী মুরারে বেদনা হরে জয় শ্রী মুরারে। আজকে ছোট্ট ছেলে বিহারী সারা দুপুর রোদে রোদে গরু চড়িয়েছে, আর গরু বাছুর গুলো চড়িয়ে এবার বাবা বিকাল হয়েছে, বিহারী গরু বাছুর গুলো নিয়ে বাড়ি ফিরছে। আর ফিরতে ফিরতে ঠিক যেমন আমার দাদা ভাইরা আজকের এখন আমি কীর্তন গাইছি, আপনারা বসে শুনছেন, ঠিক ঠিক এই রকম
কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে বাবা ভাগবতের আসর করেছেন। আর পাঠক ঠাকুর ভাগবত করছে আর হাজার হাজার ভক্তরা বসে আছে। আর সেই দিন পাঠক ঠাকুর ভাগবত পাঠের মধ্যে বাবা ওই ভগবানের গোষ্ঠ লীলার কথাটা বলছে। ওই গোষ্ঠ লীলা গো, ভগবান কৃষ্ণ সকালবেলা গরু চড়াতে যায় আর বিকালবেলা গরু নিয়ে ফেরে, মানে এই লীলাটা আলোচনা করছে ভাগবতের মধ্যে দিয়ে। আর আলোচনা করতে করতে পাঠক ঠাকুর বলে বলেন, ও মাইরা জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ ভালোবাসার মতো বাঁচতে পারে, কিছু চাইতে লাগে না, এত কিছু দেয় এত কিছু দেয় যে রাখবার জায়গা পায় না। কথাটা বলা শেষ আর ছোট্ট বিহারী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠক ঠাকুরের মুখ দিয়ে শুনছে। ও বাবা, তাহলে কেন আমি মরতে চারানা মাইনের কাজে যাব? হ্যাঁ, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। দেখেছেন, এত কীর্তন শোনেন, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস আমাদের নাই। আর একটা ছোট্ট দুধের বালক, তার এক বুক বিশ্বাস, একদিন পাঠ শ্রবণ করে। ভালোই হয়েছে বাবা, আমার মার দুঃখ। তাহলে ওই যে কৃষ্ণ নামে বড় লোকের ছেলের বাড়ি কাজে যাব, ওর 9 লক্ষ ধেনু আমি 2-4টা চড়াবো, ওর 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর ওকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয় এত কিছু দেয়, নাকি রাখবারে জায়গা পাও না। ভালোই হয়েছে বাবা, দরকার নেই আমার চারানা রোজে কাজ করা। চলো, ছুটতে ছুটতে মার কাছে গেছে। ওমা, কিরে বাবা? ওমা, যে বাড়িতে কাজ করছিলাম ও কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন রে পাগল, ছেড়ে দিলি কেন? ও কাজ আর ভালো লাগেনি, আমি নতুন চাকরি পেয়েছি। নতুন চাকরি পেয়েছিস? কোথায়? জায়গাটা কোথায়? বলে জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, তোমাকে কি বোঝাবো? জানো মা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে নাকি ভালোবাসলে এত কিছু দেয় এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা খুঁজে পাবে। ওমা, ভালো করিনি বলো তো? মা খিলখিল করে হেসে উঠেছে। কিরম পাগল ছেলে দেখেছে? এই, ওটা তো লীলার কথা। কৃষ্ণ এখন বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। এখন আর কৃষ্ণ না। তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে? আছে। কি পাগলের পাল্লায় পড়েছি বলো দিনি? বৃন্দাবনে নাকি কৃষ্ণ আছে। ঠিক আছে, তোর মার কথা বিশ্বাস হচ্ছে না তো? যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তুই তার কাছে যা। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি। আর সে যদি বলে ওটা লীলা, তাহলে আমার ছেলে তুই আমার কাছে ফিরে আসবি। আমা, এইটা তুমি মন্দ বলনি। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। যাবার সময় ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম। মা বলছে, আরে পাগল, প্রণাম করছিস কেন? বলে প্রণাম করব না? যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো তোমার কাছে আমি আর ফিরছি না, ওখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে তোমার মতো মাকে প্রণাম করা হবে না। ওই জন্য আগে থেকে আমি একটু কাজ গুছিয়ে যাচ্ছি। মা বললো, খোকা যে কাজে যাচ্ছিস তোরা কাজে যেন সফল হয়। সব থেকে বড় শক্তি পেয়ে গেল বাবা বিহারী। মা আশীর্বাদ করে ছেড়ে দিয়েছে। ছুটতে ছুটতে ছেলে সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই। কিরে বাবা? ঠাকুর মশাই সত্যি করে বলবে, তুমি কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি না চাইতে বাবা এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের কথা শুনে যে বাড়িতে কাজ করছিলাম, ওই কাজ আমি ছেড়ে দিয়েছি। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আমার মায়ের দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি কাজে যেতে চাই। কিন্তু জানো, আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে নেই, তিনি নাকি জরাব্যাধের তীরে দেহত্যাগ করেছেন। তুমি বলো না, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ নেই? ছেলেটার ওই
কাঁদা বদন দেখে পাঠক ঠাকুর যে সত্যিটা বলবে বলার ভাষা পাচ্ছে না। আমি যদি সত্যিটা বলি ওর বিশ্বাস ভেঙে যাবে, তাহলে এমন কথা বলবো যেটা মিথ্যা নয়, যেটা সত্যিও নয়। আছে বাবা কোনো কোনো কথা দেখবেন আছে মিথ্যাও নয় আবার সত্যিও নয়। তা বিহারীকে বলল, খোকা শোন, আমার ডাকে বোধহয় কোনোদিন বৃন্দাবনে কৃষ্ণ নামবে না। কিরকম কায়দা করে কথা বলছে দেখো গুরুদেব, মিথ্যা নয় সত্যি নয়। আমার ডাকে কোনোদিন বোধহয় কৃষ্ণ নামবে না, কিন্তু বিহারী ওরে তোরে প্রেম তোরে ভালোবাসা আমার কৃষ্ণকে নতুন করে বৃন্দাবনে লীলা করিতে হবে। ওরে বিহারী এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়, এমনই ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায়। ছোট বিহারী একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইছো আমার ডাকে কৃষ্ণ নামবে না, তোমার ডাকে নামবে না, আমার ডাকে নামবে? হ্যাঁ বাবা, আমার বিশ্বাস, তোর বিশ্বাসে তাকে নতুন করে নামতে হবে। তাহলে ঠাকুর মশাই আমি আসি দাঁড়া। কোথায় যাচ্ছ? এতক্ষণ কি বললাম? আমার মার দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছে দাঁড়া। দীক্ষা হয়েছে, ওটা আবার কি? ছোট বাচ্চা দীক্ষা টিক্ষা বোঝে, ওটা আবার কি? আচ্ছা বাবা দেখবেন একটা কথা বলি আসতে, বড়দের টিউশনি পড়ানো কিন্তু বাবা সোজা, কিন্তু ছোট বাচ্চাদের ওদের বকতে বকতে বাবা তোমার মাথার ঘিটা নড়ে যায়, তাই না? ছোট বাচ্চাদের পড়ানো খুব কঠিন। তা বাচ্চা মানুষ যদি জিজ্ঞাসা করে দীক্ষা কি, কি বলবে? ও তো কিছু বোঝে না। তা পাঠক ঠাকুর বলছে শোন বাবা, একেবারে সোজা ভাবে কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র দিতে হয়। ও ভাগ্যিস তুমি বলেছিলে, আর কানে মন্ত্রটা না নিলে তো কৃষ্ণের বাড়ি কাজ করা হতো না। তাহলে ঠিক আছে মন্ত্রটা দাও। ওরকম করে নয়, যা স্নান করে আয়। স্নান করে শুদ্ধ বাসন পরিধান করেছে, দীক্ষা মন্ত্রটা দিয়েছে। শোন, আজকে থেকে আমি তোর পাঠক ঠাকুর নয়, আজকে থেকে গুরুদেব বলে ডাকবি। ও তোমাকে গুরুজি বলবো? ঠিক আছে, দীক্ষা দিয়েছে। গুরুদেব বলছে এই দক্ষিণা দিবি না? হে গুরুদেব, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু না। কি দেব তোমার? আমার কাছে তো কিছু না। কে বলেছে কিছু নাই? একদিন না একদিনে বৃন্দাবনে তোর মাধবের দর্শন হবে। আরে যদি কোনদিন মাধবের দর্শন দিকে দেয়, তুই তোর গুরুদেবের কথাটা তার চরণে জানাই দিস। আর কিছু চাই না। এ জন্মে তো আমার হলো না, আমার বিশ্বাস তোর হবে দর্শন। আর তোর যদি হয়ে যায়, আমার কথাটা তার চরণে জানিয়ে দিস। এটাই হবে তোর গুরু দক্ষিণা। ঠিক আছে, তোমার নামটা বলবো কৃষ্ণকে, এই তো? ঠিক আছে, এবার আমি আসি। মস্তক মণ্ডল, কাঁধে ভিক্ষার ঝোলা, স্কন্দে নামাবলি, স্কন্দে ভিক্ষার ঝোলা, গায়ে নামাবলি, দাদার সঙ্গে তিলক সেবা, আরি বদনে কৃষ্ণ নামে বলতে বলতে গুরুদেবকে প্রণাম করলেন। গুরুদেব বললেন বাবা, যে কাজে যাচ্ছিস তোর কাজে যেন সফল হয়। যে আশীর্বাদ মা দিল সেই আশীর্বাদ গুরুদেব দিল, আর আশীর্বাদ দিয়েই ছেলেটা যাচ্ছে বর্ধমান থেকে উত্তরপ্রদেশ। বাবা জানে না ছেলেটা কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ, ওর আইডিয়া ছিল না। বেরিয়ে পড়েছে বৃন্দাবনে যাবার জন্য কৃষ্ণের বাড়ি। আস্তে আমাইরা নবদ্বীপ থেকে বর্ধমানে গিয়ে সবাই বিশ্রাম করছিলাম। চলো এবার একটু বৃন্দাবন যাই। উলুধ্বনি দাও। বৈঠা হাতে
বায়ুর ধ্বনি চলে রে তোরি গাইয়া। কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি গাইয়া। কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি গাইয়া। চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ভোর ভোর বর্ষপাত। বিহারী ডাকছে কৃষ্ণ। আকাশে ঘিরে মেঘে জলে ভয় ঘিরে তো কৃষ্ণ আছে, ওরে কৃষ্ণ নাম আজকের কৃষ্ণ নামটাকে আশ্রয় করে বিহারী লাল বেরিয়ে পড়েছে কৃষ্ণ নাম, কৃষ্ণের বাড়িতে কাজ করবার জন্য। আর যেতে যেতে আর পারছে না, কত দূর গেলে তোর শরণ পাবো বা, একেবারে দেখা দে, একেবারে দেখা দে। এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় কঙ্কাল সার দেহ গাছের তলায় বিহারী লাল অচৈতন্য হয়ে পড়ে গেল। সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। বৃন্দাবনের বঙ্কুজি আর থাকতে পারল না, পাথর রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে বিহারীর মাথায় এসে পরশ করেছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আজকের আমার গোবিন্দ পরশে বিহারী সব জ্বালা জুড়িয়ে গেল। এই এখানে পড়ে পড়ে কাঁদছিস কেন, কি হয়েছে তো? বিহারী বলছে তোমার নাম কি গো? আমার নাম? ভগবান হঠাৎ কারো ধরা দেয় না। এই যে এতজন ভক্তের ভিতরে ভগবান যদি কোন রূপ ধরে বসে তাকে চিনতে পারবেন? সে যদি ধরা না দেয়। বিহারী আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে রক্ষা করি। ও বন্ধু, বন্ধু বলতে পারো কোথায় কৃষ্ণের বাড়ি? রে জলের ঘাটে দাঁড়িয়ে জল জল করছে, সামনেই সাক্ষাতে কৃষ্ণ, তাকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়। এই ভগবানও তো কম কায়দাবাজ নয়। এই কৃষ্ণের বাড়ি জেনে তোর লাভ কি হবে? লাভ কি হবে জানো? আমি তো বর্ধমান থেকে আমার মায়ের দুঃখ মোচন করবো বলে কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। তার নবলক্ষ ধেনুর মধ্যে আমি 2-4টি চড়াবো, 24 জনের বন্ধুর মধ্যে আমি একজন হব। আর তাকে ভালোবাসলে নাকি কিছু চাইতে লাগে না, অনেক কিছু দিয়ে দেয়। ওই জন্য তো ছুটে এসেছি। বলো না আমার কৃষ্ণের বাড়ি কোথায়? ভগবান মনে মনে করলে রে এতটুকু ছেলে, ও কি জানে না যে কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না? আর আমি যদি ওকে বলি যে কৃষ্ণ বৃন্দাবনে নেই, তাহলে ওর বিশ্বাস ভেঙে যাবে। না না না, যাতে বিশ্বাস না ভাঙে তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। ওকে মিথ্যা বলবো। আরে বাবা, সবাই যে মিথ্যা বলছে, এই মিথ্যাটা একদিন সত্যি হয়ে দাঁড়াবে। ভগবান বলছে বিহারী তুই তো এসে গেছিস, তুই তো এসে গেছিস। কৃষ্ণের এসে গেছিস কই? ওই তো মানে মন্দিরের পূজারীর বাড়ি, ওর অনেক গরু বাছুর আছে, ওইটা তোর কৃষ্ণের বাড়ি। ওইটা কৃষ্ণের বাড়ি? ঠিক আছে আমি যাই। ও বন্ধু আমাকে একটু নিয়ে চলো না। ভগবান মনে মনে করছে না না না, আমি গেলে হবে না। আমি যদি ওর সঙ্গে যাই, ও যদি হাত ধরে আর না ছাড়ে। ভগবান বাবা ভক্তের কাছেই সবসময় পরাজিত। ভক্তই পারে ভগবানকে মারতে,
ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। আজকের বিহারী কি করেছে বাবা? ওই কৃষ্ণকে বলছে তুমি যাবে না, বলছে না। আচ্ছা কখন তোমার সঙ্গে আমার দেখা হবে? শোন, নিরজনে বসে যদি নয়নের জালে কায় মনোবাক্যে যদি ডাকার মতো ডাকিতে পারো, আমি যে ভক্তের রহিতে পারি, আমি যে আজকের বিহারী ছুটতে ছুটতে পূজারীর বাড়িতে গেছে, গিয়ে বলছে কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে, এই কে তোর কৃষ্ণ? কাকে তুই কৃষ্ণ বলে ডাকছিস? এটা কোনো কৃষ্ণ কৃষ্ণের বাড়ি নয়। আমি জানি ও ছোট সোজা সরল ছেলে তো। দেখবেন বাবা, বাচ্চাদের হৃদয়ে কোনো ঘোর পেঁচ থাকে না, সোজা সরল হৃদয়। আর বিহারী এমন সোজা সরল ছেলে, ও কিছু ঘোর পেঁচ বোঝে না। আমি জানি গো এটা কৃষ্ণের বাড়ি। আচ্ছা তুমি কি কৃষ্ণের বাবা? চমকে উঠেছে। কোনদিন তো কৃষ্ণের বাবা হতে পারি, যদি তোর কথা শুনে কোনদিন কৃষ্ণের বাবা হই। তার সমস্ত ঘটনা শোনাবার পর পূজারী মনে মনে ভাবলো একে সত্যি কথাটা বললে ওর বিশ্বাস চলে যাবে। কৃষ্ণ তো আর নেই বৃন্দাবন, তাহলে আমি ওকে বলবো কি করে কৃষ্ণ আছে বৃন্দাবনে? যার যেমন ভাব তার তেমনই লাভ। আজও বৃন্দাবনে বাঁশি বাজে, আজও বৃন্দাবনে রাস হয়। যার যেমন ভাব, যার যেমন হৃদয়, সে তেমন দর্শন পায়। তবে একটা কথা বাবা, ওই যে আপন ভজন কথা না কহিবি যথাতথা। যদি কোনোদিন দর্শন হয়, জীবনে কোনোদিন ভুল করে কারোর কাছে বলে দিও না। আর যদি বলে দাও, কোটি কোটি জনম মাথা ঠুকলে আর তাকে তুমি দর্শন পাবে না। আজকে ওই পূজারী মনে মনে ভাবলো এতটুকু দুধের বালক, কি করে আমি একে বোঝাবো? শোন বাবা, তুই ঠিক বলেছিস সেটা কৃষ্ণের বাড়ি, মিথ্যা বলছে। আর বললি না কৃষ্ণের বাবা? হ্যাঁ আমি কৃষ্ণের বাবা। আমার একটা নিজের ছেলে আছে গোপাল, তুই হলি আমার আরো একটা ছেলে পালিত বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ওকে অনেক করে ডাকতে হয় বাবা। সত্যি নয় আর মিথ্যাও নয়, দেখেছেন এমন করে কথা বলতে হবে, চলো না। সত্যি নয় মিথ্যা নয়, আজকে ও আমারই ছেলে, তবে অনেক করে ডাকতে হয়। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারবো? কেন জানো ভয় পাই? ছোটবেলায় মার গর্ভে ছিলাম, মা গল্প করেছে বাবা নাকি আমার কথা শুনে দেহ রেখেছে। সেই ভয়ে আমি জীবনে কোনোদিন কাউকে আর বাবা বলি না। মনে ভয় হয় যদি বাবা বললে যদি আমার ছেড়ে চলে যায়, ওই জন্য কোনোদিন বাবা বলি না। তুমি যদি অনুমতি দাও আজকে থেকে তোমায় বাবা বলবো। ঠিক আছে, আজকে থেকে তোর বাবা আশ্রয় পেয়ে গেল। প্রত্যেক দিন বিহারী মাঠে মাঠে গরু চড়ায়। বিহারীর মনে একটাই চিন্তা, কৃষ্ণের এত গরু, মানে 9 লক্ষ গরু কই, কৃষ্ণ কই? আমি তো দেখতে পাচ্ছি না। ও বাবা তো বলেছে অনেক করে ডাকতে হয়, ডাকলে নাকি আসে। চোখ দুটো বন্ধ করে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ।
দেখা দে। চোখ দুটো বন্ধ করে বলল দেখা দে, দেখা দে, দেখা দে। আরে কি ভগবান থাকিতে পারে, থাকিতে পারে। বাঁকা করে বাঁকা হাতে মোহন উড়ুথরি আজ কালো শশী বৃন্দাবনে দাঁড়ায়েছে। কৃষ্ণ প্রাণে কৃষ্ণ কৃষ্ণ। ওই তো আমার কৃষ্ণ, ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো কত গরু, ওই তো কত বন্ধু বন্ধু। আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে আসবো। বিহারি গরুগুলো নিয়ে ফিরে এলো। ভগবান দর্শন পেয়েও বাবা এমন সোজা সরল ছেলে ধরে রাখতে পারলো না, চলে গেল বিহারি। ভগবান মাঠ থেকে অন্তর্ধান হয়ে চলে গেল। পরের দিন কৃষ্ণের মাঠে গরু চড়াতে যাবে, আর পরের দিন হয়ে গেল বাবা একাদশী। ও মাইরা, কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন তো দেখি। হাত কই? ও মা, নদীয়ার মানুষ হাত উঠছে না কেন? মাঝে মাঝে একবার করে ওঠে আর নামে, তার মানে কি অর্ধেক করো আর অর্ধেক করো না? চলো দেখি কাদের একাদশী। বাহ, উঠছে ধীরে ধীরে, মানে লজ্জা কিনা ভয় দিন থাকতে গৌর গোবিন্দ নয়। হ্যাঁ, তো চলো দেখি। আজকের বিহারি একাদশী করেছে, 5 বছরের ছেলে মাঠে গরু চড়াতে গেছে। আর একাদশীর প্রসাদ যে মাঠে পাঠাবে, সে বাজাকে বাবা বলে ডাকে, বাবা ভুলে গেছে। আচ্ছা মায়েরা, আর 3 মিনিট পরে আমি চলে যাব। ঘড়ির কাঁটা বলছে, আমি বলছি না, ঘড়ি বলছে। তা মা চলে তো যাব, আমি চলে গেলে কারোর আমার কথা মনে থাকবে? থাকবে? যাই হোক বাবা, মাথা তো নেড়েছে, এতেই হবে। আচ্ছা, আমি চলে গেলে আপনারা আমাকে ভুলে যেতেই পারে, কিন্তু বাবা ওই যে ছেলেটা অত সোজা নয়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস রাখতে হবে। ও ছেলে ভুলবার নয়, আর ভুলবেও না কোনোদিন। যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, এই বিশ্বাসটা তোমার রাখতে হবে। একদিন না একদিন, মৃত্যুর আগের দিন পর্যন্ত তারে আমি দেখা পাবো। এই যে তোমার হৃদয়ে রাখতে হবে, তবেই তোমার দর্শন হবে। আজকের কি করেছে বাবা? ভগবান মনে মনে ভাবছে ভক্ত ভক্তরে ভুলেছে, আমি তো ভুলতে পারি না। ভগবান কি করেছে জানো? পূজারীর ছেলের রূপ ধারণ করেছে। ছেলের রূপ ধারণ করে মানে গোপাল, গোপাল সেজেই আজকের বিহারীর খাবার নিয়ে মাঠে যাচ্ছে। বিহারী রে একেবারে আমার পানে ভগবানের বদনে, ভগবান দেয় ভক্তের বদনে। সেবা হয়ে গেল, চিনতে পারলো না, ধরতে পারলো না, মানে ভাই মানে গোপাল হয়ে খাইয়ে গেল ভগবান। খাওয়ানোর পরে ভগবান কিছুটা দূরে গিয়ে অন্তর্ধান হয়ে চলে গেছে। বিকালবেলা বিহারী বাড়িতে ফিরেছে, বাড়িতে ফিরে বাবার উপরে রাগ দেখাচ্ছে। বাবা, একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে পাঠিয়েছো? হ্যাঁ, এ গোপাল তো আসল গোপাল, সে তো অবাক হয়ে যাচ্ছে। আর আমি তো যাইনি। বাবা বলছে আমি তো কাউকে পাঠাইনি। তাহলে গেল কে? 1 পা 2 পা করে মন্দিরে গেছে। গিয়ে দেখে না বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, আজ মুরলী ধারী দাঁড়ায় আছে।
চরণে দিয়ে বাহিরে হচ্ছে রক্তের ধারা। তিনি ভক্তে তাই হরি বল হরি বল হরি বল। ভক্তের ভগবান ভক্ত ছাড়া রইলে না রে। আস্তে বিহারি কি করেছে বাবা, যেই না ওই প্রসাদটা সেবা করে বাবাকে বলছে বাবা আমি বিশ্বাস করো গোপাল আমাকে খাইয়ে গেছে, যেই না মন্দিরে গিয়ে দেখলো ওটা গোপাল নয়, ভগবান গোপালে রূপ ধরে বিহারীকে খাইয়ে এসেছে। বিহারী আজকে থেকে তুই মাঠের কাজ করবি না, আজকে থেকে তুই মন্দিরের দারোয়ান হয়ে থাকবি। চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল, প্রত্যেকদিন বিহারী দারোয়ান হয়ে থাকে। দেখতে দেখতে প্রতিদিন ওই মন্দিরে যুগলে দাঁড়ায় রাধা গোবিন্দ, আর আজকের বিহারী পাহারা দিচ্ছে। আজকের দুটো বুড়ো বুড়ি প্রথমে এলো, বিহারী দরজা ছেড়ে দে ভিতরে যাব। বিহারী দরজা ছাড়লো না। পরে বাবা 8 জন মেয়ে এলো, দরজা ছেড়ে দে ভিতরে যেতে যাই, বিহারী দরজা খুললো না। শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে, দরজা ছাড়তে চাইলো কিন্তু খুললো না বিহারী। বলে দাঁড়াও, তোমরা বাইরে দাঁড়াবে, আমি ভিতরে কৃষ্ণের সঙ্গে একটু আলোচনা করে আসি। আর যেই না বাবা বিহারী তো জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, ভিতরে গিয়ে দেখে না কোথাও কিছু নেই, একটা পাথরের শিব বিগ্রহ দাঁড়িয়ে আছে। আর বিহারী চারিদিকে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে খুঁজে বেড়াচ্ছে। ভগবান বলে এইবার ওকে একটু সাক্ষাতে দেখা দেব। পাথর রূপ ত্যাগ করে সচল বিগ্রহ হয়ে বন্ধু রূপ ধারণ করে পিছনে গিয়ে দাঁড়িয়ে ডাকছে বন্ধু। কে কে? আমি তোর বন্ধু না, তুমি বন্ধু না, তুমি তো কৃষ্ণ। বন্ধুরে যে আমারে যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি মনে করে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি মনে করে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি মনে করে পতি হয়ে যাই পতি, কেউ যদি মনে করে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি মনে করে ঘরের দারোয়ান, আমি বলি রাজার মতো হয়ে যাই তার ঘরে কৃষ্ণ। আমি এতদিন এত বোকা, বলে বোকা নয় তুই চালা, তোর সরলতার জোরে আমি বৃন্দাবনে 125 বছর বয়সে দেহ ত্যাগ করেও তোর ভক্তিতে নতুন করে লীলা করতে হলো। ও কৃষ্ণ, বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। 8 জন মেয়ে কারা? বলে রাধারানীর অষ্টসখী। শেষে যে মেয়েটা এলো কি সুন্দর দেখতে, ওটাকে বলে ওটাই তোমার সব। রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্দেহ আর কোটি জন্ম হয় যেন তা বিফল জন্ম। আমি ওই চরণে সারা জীবনের মতো বিক্রি হয়েছি। সারা জীবনে বিক্রি হয়েছি। কি করিস? বলে মন্দিরে যুগল হয়, ওরা রোজ যুগল। ও কৃষ্ণ আমার একটু দেখাবি? হ্যাঁ কেন দেখাবো না, দাঁড়া 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 দাঁড়া, চলে তো যাবো, মাইনেটা দিবি না? কি বাবা মাইনের জন্য তো কাজে আসা বৃন্দাবনে বর্ধমান থেকে, মাইনে দে। বল কি মাইনে চাস? শোন, আগে গরু চড়ানোর মাইনে। কি চাস? বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে জন্ম দুঃখী মা বসে আছে, যেদিন 4 জনা বাঁশের দোলায় আমাকে লইয়ে যাবে, যেদিন কৃষ্ণ বলবার ক্ষমতা থাকবে না, ক্ষমতা থাকবে না। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে, আমার মায়ের হাত ধরে ভব নদী পার করে দিবি, তথাস্তু তাই হবে। আর কি চাস? শোন, মন্দিরে দারোয়ান হয়েছিলাম, চাকরির একটু ডিগ্রি বেড়েছিল, মাইনে বেড়েছিল, ওইটা দে।
কি চাস শোন, যারে জন্য তোরে দেখা পেলাম। কার জন্য দেখা পেল মা? গুরুদেব। গুরুদেব দেহ শুদ্ধ করলো তবে তো কৃপা হলো। আর দক্ষিণা চেয়েছিল মনে আছে? কৃষ্ণ রে আমারে গুরুদেবের নামটাকে যেন চরণের ধারে ধারে লিখে রাখবে। যেন ধুয়ে মুছে না কানা চরণের ধারে ধারে লিখে রাখবি। ভগবান বলছে বিহারী তুই কিছু চাও? বলে কি চাইবো, আমি তো সব থেকে বড় ধনী। ওমা পৃথিবীতে ধনীকে যাদের অনেক টাকা আছে তারা ধনী না। এই জগতের সংসারী যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে সেই তো ধনী। যে জন কৃষ্ণ ছাড়া আমি জানি না এ জগতে, যে জন কৃষ্ণ ছাড়া আমি জানে না। ভগবান বলছে বিহারী তোর কিছু চাইতে হবে না, আমি নিজে দেব। এতদিন বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে আমি বৃন্দাবনে প্রতিষ্ঠা পেলাম। বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল কি, বঙ্কু বিহারী লাল কি, বঙ্কু বিহারী লাল কি। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ যুগলে দেখলেন স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ললিতা বিশাখায়ারি নিতাই গৌর হরি গো। পাতায় হে পাতায় দিচ্ছে করো কালু গো।